আমার খবর। গত দুদিনের চেয়ে আজ অনেকটাই কনফিডেন্ট দেখা গেল অনুব্রত মণ্ডলকে। কারণ তিনি যখন জেল থেকে মুক্তি পান তারপরেই কিন্তু তার যে ভাব ভঙ্গিমা এবং যেভাবে তিনি অসুস্থতা তার চোখে মুখে দেখা যাচ্ছিল, এবং সেই কিন্তু অসুস্থতা কিন্তু কিছুটা হলেও বোলপুরের নিজের বাড়িতে দুদিন থাকার পর কিন্তু অনেকটাই কেটেছে। আজ কিন্তু তা স্পষ্ট হলো। কারণ হলো তিনি প্রত্যেক দিনের মতো, যেমন উনি ঠিক করেছেন যে প্রত্যেক দিনের মতো তিনি বিকালবেলা হলেই বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে উপস্থিত হবেন, এবং সেই মতো কিন্তু কালকের মতো ঠিক আজও কিন্তু ঠিক সেই একই অবস্থায় কিন্তু তিনি উপস্থিত হয়েছেন। তবে কালকে দেখা গেছিল গাড়ি থেকে নামার সময় ভীষণ অসুস্থতা বোধ করছিলেন, কিন্তু আজ তিনি কাউকে সাপোর্ট না নিয়ে তিনি একাই সুন্দরভাবে গাড়ি থেকে নামলেন এবং আস্তে আস্তে নিজেই হেঁটে উঠলেন পার্টি অফিসের উপরে। ঘেসো না স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা একদম দূরে থাকবো, আমরা দূরে থাকবো, চাপ নেই। বেশ দাদা, এটা পিছাও পিছাও, দূরে দূরে থাকবো। সামনে ছেড়ে দাও, কেউ যাবে না দাদা, সামনে হয়ে যায় না মাঝে মাঝে। একটু ক্যামেরা চলে আসে। হ্যাঁ, দূরে এবং এটাই বোঝা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের যে শারীরিক সুস্থতা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং যেটি আরো খবর পাওয়া যাচ্ছে, যেটি সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে কিছুটা চিকিৎসার প্রয়োজন রয়েছে। কারণ হলো দীর্ঘদিন ধরে তিনি জেলবন্দি রয়েছেন এবং বিভিন্ন শারীরিক অসুবিধা রয়েছে। সেই জায়গা কাটিয়ে ওঠার জন্য কিন্তু কিছুটা চিকিৎসার প্রয়োজন রয়েছে। হয়তো কয়েকদিনের মধ্যে সেই চিকিৎসা নিতে তিনি বাইরে যাবেন। তবে আজ যে কনফিডেন্ট অনুযায়ী আজকে যে পার্টি অফিসে এসেছেন তা কিন্তু অনেকেই দেখে হতবাক হয়ে গেছেন। বোলপুর থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।